এবং বলল, তার আগে যে আওয়াজ পাচ্ছিলাম জিনিসটা কি? তখন তারা বলল, এই যে এটা। ওমর বলে, আমার হাতে দাও। তারা বললেন, না, দিব না। তোমার হাতে দিলে তুমি ছেড়ে ফেলবে, জ্বালিয়ে দিবা। আমরা তোমার হাতে দিব না। তখন ওমর বলল, আল্লাহর কসম, আমি কিছু করব না। আমি একটু চাই এটার মধ্যে কি আছে। কি পড়লা তোমরা? কেন তোমরা এটাকে জান দিয়ে পড়তেছো? আমি এটা আবিষ্কার করতে চাই। তারা বলেন, দিব, কিন্তু আপনি কাফের মুশরিক হালাতে আছেন। আপনি নিজে গোসল করে পবিত্রতা অর্জন করে আসেন, তারপরেই দিব, কারণ এটা ধরতে পাক হতে হবে। তখন ওমর গোসল করে আসলো, তারপর এটা হাতে নিয়ে পড়া শুরু করলো। বিসমিল্লাহ বলে সূরা তোহা পড়ল। আমি আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করিনি যে আপনি হতভাগ্য হয়ে যাবেন, দুর্ভাগা হয়ে যাবেন। কোরআন মানুষকে দুর্ভাগা বানাতে আসেনি, বরং যে আল্লাহকে ভয় করতে চায় তার জন্য সুন্দর সুন্দর নসিহত এই কোরআনে আছে। যিনি উচ্চ আকাশ জমিনকে সৃষ্টি করেছেন তার তরফ থেকে এই কোরআন এসেছে, সুবহানাল্লাহ। আর তিনি কে? তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি আরশের উপর সমাচিত আছেন। এই আয়াতগুলো পড়তে পড়তে প্রায় 14 নম্বর আয়াত পর্যন্ত পড়লেন। 14 নম্বর আয়াতে ছিল, আল্লাহ নিজের পরিচয় নিজেই দিয়েছেন, আমি হচ্ছি সেই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই। হে মুহাম্মদ, আপনি আমার ইবাদত করেন আর নামাজ কায়েম করেন। আমাকে স্মরণ করুন, আমাকে স্মরণ করার জন্য আমাকে ডাকুন।